সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের জন্মদিনে কেক ফাটালেন তারেক রহমান। মুক্তিযোদ্ধাকে যারা জুতার মালা পরায় তাদেরও একই পরিণতি হবে। যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। ইনশাআল্লাহ এনসিপি সরকার গঠন করবে, যা বললেন নাসির উদ্দিন। গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। বিএনপি ক্ষমতায় যাবে এই গ্যারান্টি কে দিয়েছে, যা বললেন ফয়জুল করিম। খুলনা প্রেস ক্লাবে প্রেস সচিবকে অবরুদ্ধ করে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি কেক পাঠানো হয়েছে। শনিবার ২৮ জুন সন্ধ্যা ৬টায় রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার কেকটি নিয়ে পৌঁছান। প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম কেক ও ফুলের তোড়া গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জন্মদিনে এই আন্তরিক উপহার পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় তাদেরও একদিন একই পরিণতি বরণ করতে হবেই। শনিবার ২৮ জুন বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমকে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের বছর বলা, হানাদার বাহিনীকে পাক বাহিনী বলা গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের ভুয়া বলার সুযোগ নেই। যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন তাদের সম্মান করতে হবে। তিনি আরও বলেন, আর কোনো যাচাই বাছাই মেনে নেওয়া হবে না। যারা মুক্তিযোদ্ধাদের যাচাই করবে তাদের বয়সই বা কত? মুক্তিযোদ্ধা নিয়ে ছেলে খেলা বন্ধ করতে হবে। বঙ্গবীর বলেন, আমার বক্তব্য শুরু করার আগে জয় বাংলা বলা উচিত ছিল। জয় বাংলা দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। আওয়ামী লীগ ভুল করে এটিকে দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান, এটি আমাদের সবার। টাঙ্গাইলবাসীকে নিজের অঞ্চল ও মানুষের মূল্যায়ন না করার অভিযোগ করে কাদের সিদ্দিকী বলেন, আমরা মাওলানা ভাসানী, শামসুল হক, শেরেবাংলা, একে ফজলুল হক, আব্দুল মান্নান, শাহজালাল, শাহজাহান, সিরাজদের ভুলতে বসেছি। লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকীর পর টাঙ্গাইলের পরিচয় দেওয়ার কেউ থাকবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কখনো একে অপরকে অসম্মান করেননি, কিন্তু আজ আমরা তাদের অসম্মান করি। শেখ হাসিনা কাউকে সম্মান করতেন না বলেই তাকে আজ এই পরিণতির ভোগ করতে হচ্ছে। যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। শনিবার ২৮ জুন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান সড়ক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। বিএনপির জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান তিনি। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। মহাসমাবেশে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনের পিআর পদ্ধতি চালু করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যা জড়িতদের বিচার ও পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ইনশাআল্লাহ আমরা সংসদে যাব এবং সরকার গঠন করব, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, বাংলাদেশে বুলেটের রেভলিউশন হয়েছে, সামনে বুলেটের রেভলিউশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হব। শনিবার ২৮ জুন আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। ভবিষ্যতে কেউ দলবাস এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে
তা ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গত 15 বছরে এসএমই খাতে শেয়ার বাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছেন। গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের 15 জন আহত হয়। শনিবার 28 জুন দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গী গাজীপুর এলাকায় সাটান টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দীর্ঘদিন যাবৎ ঝুট মালামাল ব্যবসা নিয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা এবং 50 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছে। দুপুরে কারখানা থেকে ঝুট বের করা নিয়ে আবারও দুই পক্ষের সমর্থকেরা মুখোমুখি হয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং উভয় পক্ষের অন্তত 5 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে আশেপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কারখানার পাশে ফুটপাতের ফল ব্যবসায়ী রমজান মিয়া বলেন, মালামাল কিনে এসে দোকান বসানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ লোকজনের হট্টগোল শুনতে পাই এবং দেখি দুই পাশ থেকে লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র, দা, ছুরি, চাপাতি ও লাঠি নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। সংঘর্ষের কিছুক্ষণ পরই বিকট শব্দের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং 5 রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়। কারো হাতে পিস্তলও দেখেছি। স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে আতঙ্কে পরিবার নিয়ে ঘরের মধ্যে লুকিয়েছিলাম। গৃহিণী নার্গিস সুলতানা বলেন, আমার ছোট ছেলে ছাদে খেলা করছিল। হঠাৎ বিস্ফোরণে ওর চিৎকার শুনে ছুটে গিয়ে ছাদ থেকে নিয়ে আসি। এখনও আতঙ্কে রয়েছি। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রায় এমন ঘটনা ঘটে। এতে ব্যবসা বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 50 নম্বর ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন আহমেদ সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে করা একটি ঝুট ব্যবসায় চুক্তি হালিম মোল্লা জোরপূর্বক ছিনিয়ে নিতে চাইছে। আজও তার নেতৃত্বে 150 জন থেকে 200 জন এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা দুইজন বিএনপি গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির অনুসারী। আমরা সংস্কার চাই, কিন্তু বিএনপি বলেছে তারা সরকার গঠন করে ক্ষমতায় যাওয়ার পর সংস্কার করবে। আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এই গ্যারান্টি কে দিয়েছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ফয়জুল করিম। শনিবার 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের বাংলাদেশের ঢাকা মহাসমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছেন না? বিএনপি তো দাবি করেছে জাতীয় সরকার গঠন করবে, এটা তাদের দাবি। জাতীয় সরকার গঠন করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে পিআর নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার। সর্বদলের অংশগ্রহণমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতে। তাহলে বিএনপি কেন মানছেন না? এর কারণটা আমরা বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমের নির্বাচন মানা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, দখলদার, চাঁদাবাজ এবং খুনিদের আর ক্ষমতায় নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে কোনো চাঁদাবাজি, খুন, দখলবাজি করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিনিয়র নায়েবে আমির বলেন, আমি বিশ্বাস করি আজকের মঞ্চে যারা আছেন আমরা যাতে মুনাফিকি না করি। মুখের সঙ্গে কাজের যদি মিল না থাকে, আমি এই লাখো জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে চলা আন্দোলনের মুখে প্রেস ক্লাবে গিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার বিকেলে প্রেস সচিব খুলনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। এই সময় আন্দোলনকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রেস সচিবকে বের হতে দেওয়া হবে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রেস সচিব সেখানেই ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাও আমাদের খোঁজ নেয়নি। যেহেতু আমরা প্রেস সচিবকে পেয়েছি, তার কাছে শুধুমাত্র আমাদের দাবি পৌঁছে দিতে চাই।